সবসময়ই নিজ দেশের জন্য ভালো কিছু করার সিদ্ধান্তে অটল ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রিয় মাতৃভূমির জন্য নিয়েছেন যে কোনো পদক্ষেপ, কখনো পিছপা হননি নিজ পরিকল্পনায়। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি তিনি, করেননি শত্রুর সাথে আপোষ। যে কারণে বলা হয়ে থাকে, একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ওয়াশিংটনের প্রভাব অনেকটা কমেছে। এমন একজন নেতার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু তাই সহজভাবে নিচ্ছে না কেউ কেউ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরকার দ্বন্দ্ব সংঘাত যখন চরমে, ঠিক তখনই রহস্যজনকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যু ভিন্ন কোনো ইঙ্গিত দিচ্ছে না তো? তা নিয়ে বিশ্বমহলে চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে মার্কিন সিনেটর রিক স্কট এক পোস্টে বলেছেন, তাকে ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। যদি তিনি মারা যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে। অতএব সন্দেহের বিষয়টাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ অনেকে প্রশ্ন তুলেছেন, এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? কারণ ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য রাইসি ছিলেন একমাত্র নেতা। তাই তাকে শেষ করলে গাজা যুদ্ধে সফল হতে আর কোনো বাধা থাকবে না। মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে কেউ হুঙ্কার তুলতে পারবে না। এরকম সন্দেহের ভিড়ে আরেকটি বিষয় হলো, ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির সঙ্গে আরও দুটি কপ্টার ছিল, যে দুটি কপ্টার নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে খোদ ইরানের প্রশাসন এ নিয়ে এখনও কোনো কথা বলছে না। তারা এখন পর্যন্ত দুর্গম পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনাই বলছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।